আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 4 এর উইংস পার্ট 2 বইয়ের। ক্লাস 4 এর উইংস পার্ট 2 বইয়ের পেজ নম্বর হচ্ছে 97, 98, 99 এবং 100। অর্থাৎ তোমাদের 97 পাতা থেকে 100 পাতা পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রথমেই কি বলছে, অ্যাক্টিভিটি 5-এ দেখো, বলছে চেঞ্জ দি গিভেন ভার্বস ইনটু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস। ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে চেঞ্জ দি গিভেন ভার্ব। এই যে ভার্বগুলো দিয়েছে সেই ভার্বগুলোকে চেঞ্জ করতে বলছে। এবং কেমন ভাবে চেঞ্জ করতে বলছে? ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে বলছে, এই ফর্মে রাখতে বলছে। অ্যান্ড মেক সেন্টেন্সেস, এবং বাক্য তৈরি করতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, এবং একখানা বাক্য করে দেওয়া হলো। তো দেখো কি আছে, প্রথমে ওয়াচ, WATCH, ওয়াচ। ওয়াচটাকে কি হচ্ছে, আইএনজি যোগ করলে কি হবে, ওয়াচিং, WATCHING, ওয়াচিং। এটা সেন্টেন্সকে কিভাবে লিখবো? সেন্টেন্সে পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ। পিপল আর ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ, অর্থাৎ জনগণ, মানুষ, ওয়াচিং দ্য ফুটবল ম্যাচ মানে ফুটবল ম্যাচ ওয়াচ করছিল, মানে দেখছিল, দেখছিল। ইট, ইট এর সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে, ইটিং। ইটের সঙ্গে আইএনজি যোগ করলে হবে ইটিং। তাহলে কি লিখেছি, দি বয় ইজ ইটিং অ্যান আপেল। বালকটা একটা আপেল খাইতেছে, অর্থাৎ খাচ্ছে। আপেল একটা খাচ্ছে মানে সে এখনই কাজটা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট দে ইটিং, দি বয় ইজ ইটিং অ্যান আপেল। এরপরে স্ট্যান্ড, স্ট্যান্ড, স্ট্যান্ডিং, আইএনজি যোগ করলাম, স্ট্যান্ডিং। দি টিচার ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দি ক্লাস, অর্থাৎ ক্লাসের সামনে শিক্ষক মহাশয় দাঁড়িয়ে আছেন, মানে এখন দাঁড়িয়ে আছেন এটাই বোঝাচ্ছেন। দি টিচার ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ক্লাস, অফ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষক মহাশয়। সিং, সিং মানে হচ্ছে গান করা, সিঙ্গিং, সিঙ্গিং। এ গার্ল ইজ সিঙ্গিং এ সং। একটা মেয়ে, একটা বালিকা গান করছিল, গান করছিল, মানে গান করছে, সরি করছিল না, করছে, অর্থাৎ এখন কাজটা ঘটছে। ফ্লাই, ফ্লাইটা কি হয়ে যাবে, ফ্লাইং, FLYING, ফ্লাইং। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে উড়িতেছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো, ভার্বগুলোকে প্রয়োগ করলাম আইএনজি যোগ করে, এই কাজগুলো কিন্তু সব এখন ঘটছে। তো এখন কোনো কাজ যদি ঘটে, অর্থাৎ খেলিতেছি, খাইতেছি, পড়িতেছি, এই ধরনের শব্দ যদি ব্যবহার হয়, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার আমরা চলে যাই অ্যাক্টিভিটি 6-এ। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পূরণ করতে বলেছে, কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে, এবং এই এই শূন্যস্থানগুলো ওইভাবেই পূরণ করতে হবে। তো ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া রয়েছে, ওয়ান ইজ ডান ফর একটা করে দেওয়া রয়েছে। যেমন দেখো, রুচি ইজ রিডিং, দেখো রিড দেওয়া আছে, এটা রিডিং লিখেছে, এই এ বুক। তাও স্টুডেন্টস আর, স্টুডেন্টস আর তাহলে কি হবে, গোয়িং টু স্কুল, তাহলে GOING, গোয়িং, গোয়িং টু স্কুল। দি কার ইজ মুভিং, MOVING, দি কার ইজ মুভিং। ইট ইজ রেনিং হেভিলি, ইট ইজ রেনিং, RAIN, রেনিং হেভিলি মানে বৃষ্টি পড়িতেছে, খুব জোরে বৃষ্টি পড়িতেছে। দি ম্যান ইজ হ্যাভিং, HAVING, হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খাচ্ছে। আর পিয়াস, পিয়াস ইজ সিটিং, SITTING, সিটিং ইন দ্য ক্লাসরুম, পিয়াস ক্লাসরুমে বসে আছে। এরপরে অ্যাক্টিভিটি 7, দেখ, fill in the blanks with appropriate forms of the words given in brackets. One is done for you. Fill in the blanks with appropriate forms, মানে যথাযথ শব্দ দিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। যেমন দেখো, আই অ্যাম ইটিং রাইস, রিনা অ্যান্ড তুহিনা
তাহলে কি হবে, রিন অ্যান্ড টুইন আর দুজনকে বোঝাচ্ছে, তাহলে আর হবে। আর আর কি হবে, রানিং, আর ইউ এন এন আই এন জি, রানিং, রানিং এর রেস। উই, তাহলে উই কি হবে, উই এর সঙ্গে আর হবে, উই আর রাইডিং, আর আই ডি আই এন জি, উই আর রাইডিং সাইকেলস। চারের দাগে দেখো, আর দি গার্লস আর লাফিং, এল এ ইউ জি এইচ আই এন জি, লাফিং লাউডলি, অর্থাৎ মেয়েগুলো কি হচ্ছে, উচ্চস্বরে হাসছে। তারপর দেখো আয়ের সঙ্গে সবসময় কি হবে, অ্যাম হবে, আই অ্যাম প্লেয়িং, পি এল এ ওয়াই আই এন জি, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। তারপরে আই অ্যাম আই এম গোয়িং, জি ও আই এন জি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুল যাইতেছি। তারপরে আই এম ড্রয়িং, ডি আর এ ডব্লিউ আই এন জি, ড্রয়িং এ পিকচার, আমি ছবি আঁকিতেছি। সি সি ইজ, সি এর সঙ্গে ইজ হবে, কামিং, সিও এম আই এন জি, সি কামিং টু অফিস, ঠিক আছে। হি হি এর সঙ্গে ইজ হবে, এবং টকিং, টি এ এল কে আই এন জি, টকিং। আর লিনা ইজ ইটিং, ই এ টি আই এন জি, ইটিং রুটি। এরপর অ্যাক্টিভিটি 8-এ দেখো, বলছে স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টু আর ডান ফর ইউ। বলছে স্টাডি দ্য পিকচার্স গিভেন বিলো, এই যে ছবিগুলো রয়েছে সেগুলো দেখো, স্টাডি করো, অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই যে এই পরের পাতায় যেগুলো রয়েছে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। টু আর ডান ফর ইউ দুটো করে দেওয়া রয়েছে। যেমন দেখো প্রথমেরটা কি করছে, সাঁতার কাটছে, তাহলে এখানে কি লেখা আছে, এ বয় সুইমিং, মানে একটা বালক সাঁতার কাটছে। তারপরে দেখো বালকেরা ফুটবল খেলছে, বয়েজ আর প্লেয়িং ফুটবল। তারপর একটা দেখো, একটা বাচ্চা কাঁদছে, দেখেছো একটা বাচ্চা কাঁদছে, তাহলে কি লিখবো, দি বেবি ইজ ক্রাইং, দি বেবি ইজ ক্রাইং। তারপর একটা দেখো, একটা মেয়ে কার্টুন দেখছে, তাহলে দি গার্ল ইজ ওয়াচিং টিভি, দি গার্ল ইজ ওয়াচিং টিভি। তারপরে দেখো একটা ছেলে সাইকেল চাপছে, মানে দি বয় ইজ রাইডিং এ বাইসাইকেল, দি বয় ইজ রাইডিং এ বাইসাইকেল। আর তারপরটা হচ্ছে একজন ঘুমাচ্ছে, দি বয় ইজ স্লিপিং। বোঝা গেল। এরপর আমরা 100 পাতায় চলে আসি, এখানে ওয়ার্ডট্রোব রয়েছে, অর্থাৎ শব্দ ভান্ডার। তো কি আছে, ওয়ার্ডস কি আছে, এক্সট্রিম, এক্সট্রিম উচ্চারণটা হবে এক্সট্রিম, এক্সট্রিম ইউসেজ, ইন সামার উই ফিল এক্সট্রিম হিট, ইন সামার মানে গ্রীষ্মকালে আমরা অনুভব করি একটা প্রচন্ড গরম। হাইয়েস্ট বা ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি, এক্সট্রিম মানে হাইয়েস্ট বা ম্যাক্সিমাম। ফরেস্ট, ফরেস্ট হচ্ছে, ফরেস্ট মানে হচ্ছে বন, উড বলতে পারো, ডব্লিউ ডবল ও ডি, উড। দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, অর্থাৎ দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য ফরেস্ট, অর্থাৎ জঙ্গলে মানে অনেক বন রয়েছে, অনেক গাছ রয়েছে, এটা বলতে চাইছি, ঠিক আছে। বিয়ন্ড, 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 বিয়ন্ড মানে হচ্ছে ফার অ্যাওয়ে বা ফার অফ, মানে পেরিয়ে গিয়ে, পেরিয়ে গিয়ে। দেয়ার ইজ এ বিগ ফিল্ড বিয়ন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ি পেরিয়ে গিয়ে অনেকটা দূরে একটা বড় মাঠ রয়েছে, দেয়ার ইজ এ বিগ ফিল্ড। স্ন্যাচ, স্ন্যাচ বলছে টেক অ্যাওয়ে বাই ফোর্স, মানে ছিনিয়ে নেওয়া। স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, টেক অ্যাওয়ে বাই ফোর্স। দি থিপ ট্রাই টু স্ন্যাচ দ্য পার্স, মানে চোরটা কি হচ্ছে, পার্সটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ক্রিচার, ক্রিয়েচার, ক্রিয়েচার, ক্রিচার, ক্রিয়েচার অর্থাৎ এনিম্যাল, যেটাকে প্রাণী বলা হয়। এ মাউস ইজ এ স্মল ক্রিয়েচার, অর্থাৎ ইঁদুর হচ্ছে একটা ছোট্ট প্রাণী। অ্যামলেট মানে ধীরে ধীরে চলা, অর্থাৎ ওয়াক স্লোলি। অ্যামলেট, অ্যামব্লেড অর্থাৎ দি উমেন অ্যামব্লেড টু হার হার্ট, অর্থাৎ ধীরে ধীরে চলা, মহিলাটা তার কুটিরের দিকে ধীরে ধীরে চলছে, টু হার হার্ট, ধীরে ধীরে। এমটি, এমটি মানে হচ্ছে খালি, ভ্যাকান্ট, ভ্যাকান্ট অর্থাৎ মাই ওয়াটার বোতল ইজ এমটি, অর্থাৎ আমার জলের বোতলটা হচ্ছে ফাঁকা। রিলিভড, রিলিভড, রিলিভড মানে হচ্ছে ভয়মুক্ত হয়েছিল। ফ্রিড ফ্রম ফিয়ার অর্থাৎ ভয়মুক্ত হওয়া। অলি ওয়াজ রিলিভ টু ফাইন্ড হার
way home. Ollie was relieved to find her way home. তাহলে 100 পাতা পর্যন্ত আমি পড়িয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর কমেন্টস তো যেহেতু বাচ্চাদের ভিডিও তোমরা কমেন্টস করতে পারবে না, তোমরা পোস্টে গিয়ে কমেন্টস করতে পারো, ঠিক আছে? কমিউনিটি পোস্ট বলে একটা সেকশন রয়েছে, তোমরা ওখানে গিয়ে কমেন্টস করতে পারো, বা অন্য বড়দের ভিডিওতে তোমরা কমেন্টস করে জানাতে পারো যে তোমাদের যদি কিছু সমস্যা থাকে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।